একান্ত আপনজিৎ ব্লগে আবারও তোমাদের স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ তোমাদের একটা নতুন জায়গার সন্ধান দেব, যেখানে আসলে তোমাদের খারাপ লাগা মন ভালো হবে। চটপট বলে ফেলি, এখানে আসতে হলে তোমাদের কখন আসা উচিত, কত ভাড়া পড়বে, কিভাবে আসবে, কোন সময়ে আসবে, এখানকার এসে কি খাবার গ্রহণ করবে, তোমাদের সম্পূর্ণ তথ্য দেব আজ আমি। কোথায় আমাদের গন্তব্য কিন্তু ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রম, যা আরাধালয় নামে পরিচিত। এখানে আসলে প্রত্যেকেরই মন ভালো হয় প্রকৃতিকে দেখে। এখানকার পরিবেশ সুন্দরভাবে সাজানো, যা দেখে মনকে মুগ্ধ করবে। আর এখানে দেখতেই পাচ্ছেন রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। ঢুকতেই কিন্তু আপনাদের ফ্লাওয়ার গার্ডেন আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। প্রকৃতির গার্ডেন, সুন্দর ফ্লাওয়ার গার্ডেন উপভোগ করতে করতে আপনারা প্রবেশ করবেন মন্দিরের দিকে, যা আমাদের প্রত্যেককেই মুগ্ধ করেছে। আর এই দেখুন রাজহাঁস কিভাবে জলে খেলা করছে। প্রকৃতির টান একটা অদ্ভুত অনুভূতি, যা প্রত্যেকের হৃদয়কে কিন্তু ভালো করে তোলে। আর এই মন্দিরে প্রবেশের মুহূর্তে কিন্তু আপনাদের এই দুর্গা মণ্ডপটি চোখে ধরা দেবে। আর এখানে চটি আপনারা খুলে এখান থেকে হাত পা ধুয়ে আপনারা প্রবেশ করবেন কিন্তু মন্দিরের দিকে। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি আরাধালয়ে, অর্থাৎ লাহিড়ী বাবার আশ্রমের দিকে। প্রকৃতি কিন্তু জানান দেয় যে প্রত্যেকেই কিন্তু ভালোভাবে ঘোরার এক মানসিকতা উপভোগ করবে। আর ওই দেখুন লাহিড়ী বাবার আশ্রম। এখানে আপনারা কিন্তু ঘন্টা বাজিয়ে নেবেন আর প্রভুকে দর্শন করবেন। পুরো মন্দিরটাই একটা ভিউ আপনাদের সঙ্গে তুলে ধরছি। মন্দিরটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং মন্দির আপনাকে না ভালো লাগা মুহূর্তই ভালো লাগাবে। এখানে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হলে জলাশয়ের ওপরে যে মন্দিরটি রয়েছে এবং সামনে জলাশয় রয়েছে, আপনার পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। আর এখানকার প্রাকৃতিক পরিবেশের যে গার্ডেনটি ফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। মন্দির ঘোরা হয়ে গেলে আপনারা আশেপাশের গার্ডেনটিও ঘুরে দেখতে পারেন। চলুন এবার বলে রাখি কিভাবে আসবেন। ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা জনপতি দুটো অটো পাল্টে প্রবেশ করবেন, অর্থাৎ আসবেন লাহিড়ী বাবার আশ্রম। আর যদি আপনারা গাড়ি নিজস্ব বুক করে আসেন, তাহলে কার সার্ভিসের সঙ্গে নেগোশিয়েট করে নেবেন। আর টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে। এখানে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন। 10টা থেকে 12টায় এখানে কুপন দেওয়া হয়। 80 টাকার বিনিময়ে আপনারা যাচাই প্রসাদ গ্রহণ করতে পারেন। আর মন্দির খোলার টাইমিং
নাম্বারটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মন্দির কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আমরা একদিনের ট্যুরে আরাধালয় অর্থাৎ লাহিড়ী বাবার আশ্রম কিন্তু আপনাদের ঘুরে দেখালাম। এখানে আপনারা যেমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবেন, তার সঙ্গে মন্দিরটি দেখলে কিন্তু আপনাদের হৃদয় জুড়াবে। 10টা থেকে 4টে পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। আর এখানের ভোগ প্রসাদ আপনাকে একটা আলাদা শান্তি প্রদান করবে। মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরও অনুরোধ রইল মন্দিরটি একবার ঘুরে যাওয়ার জন্য। মন্দিরের টুকরো টুকরো ছবি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতের মরশুমে যদি পারেন বা যে কোনো সময় যদি সুযোগ হয়ে ওঠে, আপনারা অবশ্যই কিন্তু ঘুরে যাবেন এই লাহিড়ী বাবার আশ্রমে। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই আশ্রম আপনাকে একটা ভালো লাগার দিশারি পথ দেখাবে। আর এখানে রয়েছে অটো স্ট্যান্ড। বিভিন্ন মন্দির এবং বিভিন্ন দেবদেবীর সমারোহের মন্দিরটি খুবই সুন্দর। নমস্কার।